আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণির একটি পেট্রোল পাম্প ফিলিং স্টেশনের সামনে। আমার পিছনে যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন তেলের জন্য গ্রাহকদের, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা প্রত্যেকেই বলছেন কেউ কেউ সকাল 5টা এবং কেউ কেউ সকাল 6টা থেকে এসে এই লাইনে দাঁড়িয়েছেন তেল নেওয়ার জন্য। তবে যে ঘটনাটি ঘটেছে এখন দুপুর 12টা বাজে, এখন পর্যন্ত তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন। এর কারণ হচ্ছে সব ফিলিং স্টেশনগুলোতে আসলে এই মুহূর্তে তেল পাওয়া যাচ্ছে না, অনেকগুলোই বন্ধ আছে। কিছুতে আবার কিছু ফিলিং স্টেশনের সামনে আবার সাইনবোর্ড দেওয়া আছে যাদের মানে লেখা আছে যে এখানে তেল দেওয়া হচ্ছে না। তো এমন পরিস্থিতিতে যেহেতু এই রাজধানীর বিজয় সরণির এই পাম্পটিতে তেলের জ্বালানি ভোগান্তি শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিয়মিত অন্তত তেল পাওয়া যাচ্ছিল, যে কারণে এখানে সকাল থেকে প্রায় 6টা এমনকি 5টা থেকে এসেও লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। তো এখন দুপুর 12টা বাজে, 6 ঘন্টার মতো হয়ে যাচ্ছে অনেকেই দাঁড়িয়ে আছেন। কিন্তু এতক্ষণও তেল না পাওয়ার কারণ হচ্ছে এখানে এতক্ষণ তেল ডিপো থেকে যে তেল আনতে গিয়েছিল সেই তেলের গাড়িটি এই মাত্র দুপুর 12টায় এসে পৌঁছেছে এখানে। এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, দেখানোর চেষ্টা করব যে মাত্র সেই তেল আনলোড করা হচ্ছে এই ফিলিং স্টেশনে। তো এই মাত্র আনলোড করার কারণে যেটি হয়েছে যে সকাল থেকে যারা এখানে অপেক্ষায় ছিল, সকাল থেকে যারা তেলের জন্য গ্রাহকেরা এখানে অপেক্ষায় ছিল, তারা প্রায় 6 ঘন্টা যাবৎ এই তেলের জন্য এখানে অপেক্ষায় ছিলেন। এবং এই 6 ঘন্টা পর সেই কাঙ্ক্ষিত তেলের গাড়ি এসে পৌঁছেছে এখানে এবং আনলোড হচ্ছে। এবার হয়তো 6 ঘন্টা পর সেই তেলের পাম্প সেই তেল তারা সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আমার কাছ থেকে রাজধানী তেলের পাম্পগুলোর সবশেষ পরিস্থিতি।